তালতলা এক গ্রামে সুজয় তার বউ সুজাতাকে নিয়ে, তার মা কমলাকে নিয়ে বসবাস করত। সুজয়ের বউ অনেকটা হিংসুটে স্বভাবের ছিল। তার শাশুড়িকে একটু সহ্য করতে পারত না। সুজাতার ব্যবহার সে কিছু জানতো না। তার মাও কখনো তার বৌমার নামে খারাপ কথা বলেনি। বৌমা, ও বৌমা, বলছিলাম কি, তুমি কি খাবে? দুপুরের তো রান্নাটাও করতে হবে, ওই জন্যে তোমার কাছে এসেছি কি রান্না হবে জানতে। আচ্ছা মা, আমাকে না জ্বালালে আপনার কি পেটের ভাত হজম হয় না? আচ্ছা বৌমা, তোমার কি স্বভাব একটু বদলাবে না? তুমি আমার ওপরে প্রত্যেকটা দিন এরকমই অত্যাচার কেনই বা করো? আমি তো ঘরের সব কাজ করে দিই, তাও আমার সাথে এরকমই ব্যবহার কেন করো? কি বললেন মা? আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি? আচ্ছা, আসুক আপনার ছেলে, তারপরে হবে। জানো, তোমার মা আমার সাথে আজকের খারাপ ব্যবহার করেছে। আমি শুধু জিজ্ঞাসা করতে গেছিলাম যে আজকের দুপুরে কি রান্না হবে। আচ্ছা, কেঁদো না, আমি মাকে এক্ষুনি ডাকছি। মা, ও মা, এখানে একটু এসো। কি হয়েছে খোকা? তুমি সুজাতাকে কি বলেছো? সুজাতা খুব কান্নাকাটি করছে। কই বাবা, আমি তো কিচ্ছু বলিনি বৌমাকে। সুজাতা, মা তো কিছু বলেনি, তাহলে তুমি আমাকে অমন কথা শোনালে কেন? সত্যি বলছি, তোমার মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এইসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তুমি একবার বলছো আমি কিছু বলিনি, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এইদিকে আবার মা বলছে যে আমি কিছু বলিনি, তোমরা ঘরে যাও, আর আমার কিছু বলার নেই। আমি এই চললাম কদিনের জন্যে বাইরের কাজে। সুজয় বাইরের কাজে যাবার পরে সুজাতা তার শাশুড়ির ওপরে অত্যাচার আরও বাড়িয়ে দিল। না, আর ভালো লাগছে না, কাজটা যেন একঘেয়ে মেরে গেল। যাই কদিন বাড়ির থেকে ঘুরে আসি, মা আর বউ কি করছে ওখান গিয়ে দেখে আসি। এরপর সুজয় বাড়ির দিকে রওনা দেয়। সেই সময় সুজাতার শাশুড়িকে অনেক গালিগালাজ করতে থাকে। সেই সময় সুজয় বাড়ির ভিতর ঢুকতেই তার বউয়ের ব্যবহার দেখে সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আচ্ছা মা, তুমি কি একটাও কাজ করতে পারো না? সেই কখন থেকে বলে রেখেছি আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দেবে, এখনও ধোয়া হয়নি, শুধু বসে বসে অন্ন ধ্বংস করছে। মানে বৌমা, এক্ষুনি যাচ্ছিলাম, এই তো আমি যাচ্ছি, গিয়ে তোমার জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। থাক থাক, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না, বুঝেছেন? যাও দেখি এবার আমার জামা প্যান্টগুলো ধুয়ে আমাকে উদ্ধার করো। আজ দুপুরবেলা মাছ মাংস যেন দুটোই হয়, নইলে আমি ভাত খাবো না, এটা যেন মাথায় থাকে। উফ, কি গরম, তার মধ্যে এনার প্যানপ্যানানি আর সহ্য হচ্ছে না। একটা কাজ বললে একটা কাজ ভালো মতন করতে পারে না। যাই ঘরে গিয়ে একটু পাখা ছেড়ে বসি। সেই সময় সুজয় বাড়ির ভিতরে চলে আসে। সুজাতা, তুমি মায়ের সাথে এমন ব্যবহার করছো? আমি তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখছিলাম। বাহ বাহ, তোমার ব্যবহার দেখে আমি আজ মুগ্ধ হয়ে গেলাম। না মানে, আমি কোথায় খারাপ ব্যবহার করেছি? তোমার মাই তো আমার সাথে খারাপ ব্যবহার করছিল। সুজাতা, তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি আড়াল থেকে সব কথা শুনে নিয়েছি। আর আমার ঘর থেকে তুমি এক্ষুনি বার হয়ে যাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটা তুই কি বলছিস খোকা? আমি এটা তোর থেকে কখনোই আশা করিনি। ঠিক আছে, আমি আর বৌমা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তোর ঘর থেকে। মা, এটা তুমি কি বলছো? আমি তোমাকে কত ছোট বড় কথা বলেছি, আর তুমি আমাকে এতটা ভালোবাসো? বৌমা, আমি তোমাকে নিজের মেয়ের মতন মনে করি, আর তুমি যেখানে থাকবে না সেখানে আমিও থাকবো না, চলো আমরা চলে যাই। না মা, আমার জন্যে তোমাকে কোথাও যেতে হবে না, আমি নয় চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই চলে যাও, আমি বা বাদ থাকি কেন, আমিও তাহলে তোমাদের সাথে চলে যাই। তার মানে খোকা,
তুই বৌমাকে ক্ষমা করে দিয়েছিস? আর না ক্ষমা করে উপায় বা কি আছে? শোনো, আমি ক্ষমা করে দিয়েছি বলে তা বলে এই না দ্বিতীয়বার তুমি মায়ের সাথে ঝগড়া করবে। মাথায় রেখো, দ্বিতীয়বার এই ভুলটা না যেন হয়। এবারের মতন তো ক্ষমা করে দিলাম। ঠিক আছে গো, এ ভুল আর কখনো হবে না। আর মাকে দিয়ে আমি কোনোদিনও কাজ করাবো না। আজ থেকে আমি ভালো বৌমা হব। সুজাতা নিজের ভুল বুঝতে পেরে নিজের সংসার গুছিয়ে করতে থাকে।